আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যুগে যুগে পাঠানো নবী ও রাসূলদের কাহিনী এবং ঈমানদার ব্যক্তিদের ঘটনা বর্ণনা করেছেন শুধুমাত্র ইতিহাস জানানোর জন্য নয়, বরং উম্মতের জন্য শিক্ষা, উপদেশ ও হেদায়াত হিসাবে। পবিত্র কোরআনে সূরা আল কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমনই 7 জন ঈমানদার যুবকের বর্ণনা দিয়েছেন যারা তাদের ঈমানের ওপর অবিচল ছিল এবং সকল পরিস্থিতিতে আল্লাহ তাআলার ওপর ভরসা রেখেছিল। ঘটনাটা ছিল এমন এক সময়ের যখন মানুষ মূর্তি পূজা করত এবং শিরকের মতো জঘন্য পাপাচারে লিপ্ত ছিল। সেই সময়ে দেকিয়ানুস নামে একজন অত্যাচারী বাদশা ছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা ওই সমাজের উচ্চ বংশীয় সম্মানিত শ্রেণীর 7 জন যুবককে হেদায়েত দিলেন। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। তারা তাদের জাতির সামনে ঘোষণা দিল, আমাদের প্রতিপালক হলেন আসমান ও জমিনের রব, আমরা কখনোই তাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে ডাকব না, যদি করি তবে তা হবে বড় অন্যায়। তাদের এই ঘোষণার ফলে তৎকালীন বাদশা এবং জাতির লোকেরা তাদের ওপর ক্ষিপ্ত হল। রাজকীয় সুযোগ সুবিধা, সমাজের সম্মান, পরিবার সব কিছু ছেড়ে তারা আল্লাহর পথে হিজরত করল। এ পর্যায়ে কোরআনে বলা হয়েছে, আর যখন তোমরা তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহ ছাড়া যার উপাসনা করে, তখন গুহায় চলে যাও। তোমাদের প্রতিপালক তার রহমত ছড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য সহজ করে দেবেন তোমাদের কাজের অবস্থা। শেষ পর্যন্ত তারা আশ্রয় নিল এক পাহাড়ি গুহায়। সঙ্গে ছিল তাদের বিশ্বস্ত কুকুর, যে গুহার মুখে পা ছড়িয়ে বসেছিল যেন পাহারারত। এ ব্যাপারে আল্লাহ বলেন, আর তুমি যদি সূর্যকে দেখো, তুমি দেখবে যখন তা উদয় হয় তখন তা তাদের গুহা থেকে ডান দিকে সরে যায়, এবং যখন অস্ত যায় তখন তা তাদের বাঁ পাশ দিয়ে পরিহার করে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত স্থানে শায়িত। এ ছিল আল্লাহর নিদর্শন। এমনভাবে আল্লাহ সূর্যকে নিয়ন্ত্রণ করলেন যাতে তাদের শরীর বিকৃত না হয় এবং তারা নিরাপদে ঘুমিয়ে থাকে। ঈমানদার যুবকেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘুমে ঘুমিয়ে পড়ল। এভাবে 309 বছর কেটে গেল। কুরআনে এসেছে, আর তারা গুহায় তাদের প্রতিপালকের ইচ্ছায় বহু বছর নিদ্রারত ছিল, 300 বছর, এবং তাতে তারা আরও 9 বছর যোগ করল। যুগ পেরিয়ে যায়, শাসক বদলায়, সমাজ বদলায়। 3 শতকেরও বেশি সময় পরে আল্লাহ তাদের ঘুম ভাঙিয়ে দেন। তারা জেগে উঠে একজন আরেকজনকে জিজ্ঞেস করল, আমরা কতক্ষণ ঘুমালাম? কেউ বলল, একদিন কিংবা দিনের কিছু অংশ। কিন্তু তারা জানত না তারা ঘুমিয়েছিল 3 শতকেরও বেশি সময়। আল্লাহ বলেন, এরা একে অপরকে জিজ্ঞেস করল, তোমরা এখানে কতক্ষণ ছিলে? কেউ বলল, একদিন কিংবা দিনের কিছু অংশ। তাদের মধ্যে একজনকে পাঠানো হলো খাবার কেনার জন্য। সে পুরনো মুদ্রা নিয়ে যখন শহরে গেল, তখন লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। মুদ্রা ছিল বহু প্রাচীন, আর তার পোশাক ও ভাষাও ছিল আগের যুগের। লোকেরা জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এলে? এরপর ধীরে ধীরে তাদের গুহাবাসী হওয়ার পুরো ঘটনা বলল। যখন তাদের পরিচয় স্পষ্ট হলো, তখন আল্লাহ তাআলা তাদের আবার নিদ্রায় পাঠিয়ে দেন এবং সেখানেই তারা মৃত্যুবরণ করেন। আসহাবুল কাহাফের ঘটনা আমাদের শেখায়, যখন চারপাশে শুধু অন্ধকার, তখন আল্লাহর পথেই থাকে একমাত্র আলো। যে ঈমানের জন্য সব কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে রক্ষা করেন এমনভাবে যা দুনিয়ার বুদ্ধি দিয়ে বোঝা যায় না। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, আর সবচেয়ে বড় নিরাপত্তা হল আল্লাহর হেফাজত। হে আল্লাহ, আমাদের ঈমানকে এমন শক্ত করুন যেমন করেছিলে সেই গুহাবাসী তরুণদের। ফিতনার সময়ও যেন আমরা তোমাকেই বেছে নিই। আমিন।